পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুই জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। একটা হচ্ছে মানুষ এবং জিন জাতি। এই দুই জাতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার কাছ থেকে আল্লাহ তাআলা হিসাব নেবেন। দুনিয়ার মধ্যে ভালো কাজ করলেও হিসাব নেবেন, খারাপ কাজেরও হিসাব নেবেন। তার মধ্যে একটা জাতি হচ্ছে আমরা মানুষ। এই মানুষের মধ্যে আমরা একদিন সবাই দুনিয়া থেকে যাইতে হবে। তাহলে যেহেতু আমরা যাব দুনিয়া থেকে, আমাদের জান কবজ করবে একদিন। সে যেই দিন আমরা দুনিয়া থেকে যাব, ওই দিনটা আমরা কি ইমানদার বান্দারা যেইভাবে দুনিয়া থেকে চলে যায় তাদের মতো যাব, না মুনাফিক মুশরিক কাফের বেদুইন যারা ওই সমস্ত মানুষরা যেইভাবে দুনিয়া থেকে চলে যায় তাদের মতো যাব? আজকে আমাদের মূল বিষয় হচ্ছে এটা, যে একজন ইমানদার বান্দা, নেককার বান্দা, নামাজি বান্দা, রোজাদার বান্দা, হজ কল্লাওয়ালা বান্দা, ভালো বান্দা, যে ভালো বান্দাটা দুনিয়া থেকে কিভাবে যাবে, কষ্ট যাবে না সুখ শান্তিতে আল্লাহ তাআলা তাকে কিভাবে জান কবজ করবে। আমাদের আজকের মূল আলোচনা বিষয় হচ্ছে কি, নেককার বান্দাদের দুনিয়া থেকে যাওয়ার অবস্থা, অথবা নেককার বান্দারা কিভাবে এই দুনিয়া থেকে আল্লাহর কাছে যাবেন। وعن عبادة بن صامت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه। হযরত উবাদা ইবনে সামিত থেকে হাদিস তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মধ্যে যেই মানুষরা মৃত্যুকে পছন্দ করে, মৃত্যুকে ভালোবাসে, আল্লাহ তাআলা তাকেও ভালোবাসেন। যে ব্যক্তি মৃত্যুকে কি করে, ভালোবাসেন, আল্লাহ তাআলা তাকে কি করেন, ভালোবাসেন। আবার নবী বলতেছেন, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে ওমান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহু, আর যেই বান্দা মৃত্যুকে পছন্দ করে না, ভালোবাসে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকেও ভালোবাসে না। মৃত্যুকে যেই বান্দা ভালোবাসে না, আল্লাহও তাকে কি করে না, ভালোবাসে না। এখন আপনাদের কাছে প্রশ্ন, আমরা প্রত্যেকেই কেউ কে আমরা মৃত্যুকে পছন্দ করি? কেউ কে আমরা দুনিয়া থেকে যাইতে চাই? কথা বলে, যাইতে চাই? চাই না। আমরা বাহ্যিকভাবে মৃত্যুকে আমরা অপছন্দ করি, কিন্তু রাসূল বলতেছেন যে ব্যক্তি মৃত্যুকে পছন্দ করে আল্লাহ তাআলা তাকে পছন্দ করে। আবার নবী বলতেছেন যে ব্যক্তি মৃত্যুকে অপছন্দ করে আল্লাহ তাআলা তাকে অপছন্দ করে। এই প্রশ্ন শুধুমাত্র আমাদের নয়। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে প্রশ্ন করলেন, রাসূল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ নাই যে মানুষটা মৃত্যুকে পছন্দ করে? প্রত্যেকটা মানুষ দুনিয়াতে থাকতে চায়, দুনিয়াতে থেকে মৃত্যুকে অপছন্দ করে। তারা কেউ দুনিয়া থেকে যাইতে চায় না। আমরা কেউ যাইতে চাই? চাই না। আমরা চাই না, আমাদেরকে যাইতে হবে। রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে প্রশ্ন করলেন যে, হুজুর, দুনিয়ার মধ্যে তেমন কোনো মানুষ নাই মৃত্যুকে পছন্দ করার মতন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ক্বালা লাইসা লাহা ওয়ালাকিনিল মুমিন, দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ নাই যেই মানুষটা মৃত্যুকে ভালোবাসে, মৃত্যুকে পছন্দ করে। কথাটা এমন নয়, মূল কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত ঈমানদার বান্দারা এই দুনিয়ার মধ্যে থাকে, ওই বান্দাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে যখন মালাকুল মউতকে পাঠায় দেয়, মালাকুল মউত তখন ওই বান্দার সম্পর্কে ভালো ভালো কথা বলে। আল্লাহ তাআলা তোমার জন্য অনেক নিয়ামত রেখেছেন, অসন্তুষ্টির জন্য সুসংবাদ দান করেন। আল্লাহ তাআলা তোমাদের উপর রাজি আছেন এবং সন্তুষ্টপূর্ণ কথাগুলো বান্দাকে বলেন। তখন ওই বান্দা আল্লাহ পাকের সন্তুষ্টির কথাগুলো শুনে শুনে দুনিয়ার সমস্ত জিনিসকে সে বাদ দিয়ে
আল্লাহর সাথে সাক্ষাতের জন্য সে পাগল হয়ে যায়। সে বাহ্যিকভাবে মৃত্যুকে পছন্দ করে না, তবে মালাকুল মউত যখন তাকে আল্লাহ পাকের সন্তুষ্টির কথা বলে, আল্লাহ পাকের সন্তুষ্টির সুসংবাদ দেয়, তখন ওই বান্দার কাছে তখন দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না। তখন বান্দার কাছে কি ভালো লাগে? মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু। দুনিয়ার সমস্ত জিনিসকে সে লাথি মেরে দিয়ে আল্লাহর সাক্ষাৎকে, আল্লাহর সাথে দেখা করার জন্য সে পাগল হয়ে যায়। তখন তিনি ওই বান্দাটা আল্লাহর সাক্ষাৎকে সবচেয়ে বেশি প্রিয় করে এবং ভালোবাসে। কন্যা সুবহানাল্লাহ।